সারা কেউ দেখাতে পারে নাই, আগামীতেও পারবে না। কথা ঠিক না ভাইজান? কথা আমার শেষ, শুধু আয়াতের তরজমা দিকে তাকান। এই আদর্শ কোরআনওয়ালারা সারা আগেও দেখাতে পারে নাই, আগামীতে এটাকে বিশ্বাস হয়। তাহলে আমি সর্বশেষ কথা নিতে চাই। আমি বুঝি না কে কোন দল করেন, আমার জানানো দরকার নাই, বোঝানো দরকার নাই। এখানে মুসলমান কারা কারা হাত তোলেন তো। মুসলমান মুসলমান মুসলমানের বাচ্চা কিটা কেটা দেয়? মাশাআল্লাহ, কোন আলহামদুলিল্লাহ, জোরে কোন আলহামদুলিল্লাহ। ব্যাস, মুসলমানের কাছে আমার ওয়াদা অঙ্গীকার নেওয়ার, সেটা হলো আজ থেকে শপথ একটাই, আল্লাহর কোরআন যেখানে আমি সবাই বুঝতে পারি না কথা, আল্লাহর কোরআনের কর্মসূচি যেখানে, বলেন একটু কষ্ট হবে, আল্লাহর কোরআনের কর্মসূচি যেখানে, আল্লাহর কোরআনের কর্মসূচি নাই যেখানে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। দোয়াটা কি তোর বাপে? হ্যাঁ, কুকুর ছাগল মরে গেলে ওই দোয়া পড়া হয়, ঠিক কিনা জোরে বলে না? বিসমিল্লাহ, আল্লাহর নামে রসুলের তলে ধুয়ে গেলাম। হ্যাঁ, মরার পরে কি আল্লাহর নাম নিলি? মরার পরে কি রসুলের তলে দিলি? মরার পরে নয়, মৃত্যুর আগেই আল্লাহর নামে চলতে হবে, রসুলের দল করতে হবে। যদি না করে দলিল এতটুকু বলি, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম। এই ভাইজান, যারা জুমার নামাজ পড়ে, ওয়াক্তের নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেন, দাড়ি আছে, টুপি আছে, জুব্বা আছে, তসবিহ আছে, জিকির আছে, পাকড়ি আছে, মিসওয়াক আছে, জাই নামাজ আছে, দস্তরখানা আছে, তাহাজ্জুদ পড়েন, ইশরাক পড়েন, আওয়াবিন পড়েন, নফল পড়েন, চাষ পড়েন, সালাতুল হাজত পড়েন, সব ইবাদত করার পরে শুধুমাত্র রাষ্ট্র গঠনের বেলায় ইসলাম পছন্দ করেন না, আপনি দলিলটা নিয়ে যান, সূরা তাওবার ৮০ নম্বর আয়াত অনুযায়ী আপনার জানাজা পড়া হারাম। কেন হারাম? আব্দুল্লাহ ইবনে উবাই রাসূলের পিছনে 10 থেকে 12 বছর নামাজ পড়েছে, দাড়ি টুপি সব ছিল, সব জায়গায় রাসূলকে মানছে, কেবলমাত্র রাষ্ট্রের বেলায় আবু জাহেলদেরকে মানছে। কথা ক্লিয়ার? রাষ্ট্রের ব্যাপারে আবু জাহেলদেরকে মানার কারণে আল্লাহ তার পিছনে সব ইবাদত বরবাদ করেছেন। কেন? আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহি আদাল্লা আমালাহুম। আল্লাহ তাআলা বলে, যারা কাফেরদের অনুসরণ করে, যারা কুফরি করে, তাদের কোন আমলই আমি আল্লাহর কাছে কবুল হয় না। আর একটা কথা বলি, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, সূরাটা জানেন আপনারা? সূরাটা জানেন? সূরা আরবিতে পড়া হয় না? লা আ'বুদু মা তা'বুদুন। এই সূরাটা নাযিল হলো কেন, এটা বলে ক্লিয়ার করি। ভাইকে নিয়ে আসেন, এদিকে তাকান। একদল কাফের নবীজির কাছে এসে বলল যে আমরা দ্বন্দ্ব চাই না, মারামারি চাই না, কি চাই? ভাই, 1 বছর আমরা যারা দেব দেবী পূজা করি, 1 বছর তোমার আল্লাহর ইবাদত করব, ফিরে বছর তুমি আমাদের দেব দেবী পূজা করবা। নাউজুবিল্লাহ হয় না? এই প্রস্তাবকে বলে ধর্ম নিরপেক্ষ। বলেন, আকীদা সাফ করেন, এই প্রস্তাবকে কি বলে? জ্ঞানীরা বলেন, কথা বলেন, কি বলে? মানে ধর্মের বেলায় আমি পুরোপুরি আমার ধর্মেও না, আবার পুরোপুরি তোমারটাও না। মানে হুজুর দেখলে সালাম, মন্দির দেখলে রাম রাম, মানে অর্ধেক তোমার অর্ধেক আমার, এর নাম হলো ধর্ম নিরপেক্ষ। এই প্রস্তাব দিছে কাফেররা। বলেন, প্রস্তাব দিছে কারা? আল্লাহ কয় না, প্রস্তাব তো গ্রহণ হইল না। কুল, বলেন, ইয়া আইয়ুহাল কাফিরুন। এই কাফিরুন শব্দের ভিতরে কাফের, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, এক কথা মুসলিম মধ্যে সব। আল্লাহ কয় আপনি বলেন, লা আ'বুদু মা তা'বুদু। আল্লাহ কয় আপনি বলে দেন, তোমরা যার ইবাদত করো আমিও তার ইবাদত করি না, আর আমি যার ইবাদত করি তোমরা তার ইবাদত করো না। তাহলে তোমার ধর্ম তোমার, আমার ধর্ম আমার। অর্থাৎ ধর্মের বেলায় এদিকে টাকা আকীদার বিষয় মিয়া আর কথা ধর্ম না, ঘুষ নাই না, সামরা ঝুলে ফেরেশতা বন্ধ হয়ে যাবে, খেয়াল করে না। আল্লাহ কয় আপনি বলেন
কাফেরদেরকে বলেন যে বাজে প্রস্তাব চলবে না, আমরা মুসলমান মুমিন ছাড়া আমরা মৃত্যু পর্যন্ত তোদের দেবদেবীর পূজা করবো না। কথা বল না কেন? এই প্রস্তাবের নাম হলো ধর্ম নিরপেক্ষ। আল্লাহ কয় কোন মুসলমান ধর্ম নিরপেক্ষ মানতে পারে না। আল্লাহর কসম, চাচা ভাই দুলা ভাই ভাইরা মামুরা খালুরা নানারা শুনে যান, বাংলাদেশের কোন দলের মুসলমান যদি বিশ্বাস করে ধর্ম নিরপেক্ষ মতবাদে বিশ্বাসী হয়, সে কাফের, কাফের 100% কাফের। কেন কাফের? সে সূরা কাফিরুন পুরাণে অস্বীকার করছে। আল্লাহ কয় মানুষ মুসলমান ধর্ম নিরপেক্ষ হতে পারে না। ও মুহাম্মদ, তুমি বলে দাও তুমি তোমার ধর্মের পক্ষে, ওরা ওদের ধর্মের পক্ষে, ধর্মের বেলায় নিরপেক্ষ চলে না। ব্যাস, আজ থেকে এই স্লোগান যারা দেয় আমরা তাদের সাথে। ইমান হারাবেন, ইমান হারাবেন, ইমান হারাতে চান? যদি না চান তাহলে এদের থেকে সাবধান হয়ে যাবেন। আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে বলেন, কায়দা জোরে 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 তাকবীর হবে, একদম আকাশ পথে মুখরিত করে নারায়ে তাকবীর। ভাইরা একটু ঘুম ভালো, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, জোরে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আকারে প্রাণ হবে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার।